নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছ। এই মাছটা খেতে খুব ভালো লাগে আর রান্নার পদ্ধতি অত্যন্ত সহজ। প্রায় 300 গ্রাম মতো পুঁটি মাছ আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে ম্যারিনেট করছি 8 চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। খুবই ছোট মাছ, ফলত এর মধ্যে নুন বসতে কিন্তু একদমই সময় লাগবে না। আর যতক্ষণ মাছটা রেস্টে থাকছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ সর্ষে, সাদা কালো যে কোনো সর্ষে আপনারা নিতে পারেন। আর দিচ্ছি 2 ছোট চামচ পরিমাণে পোস্ত দানা। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ অনেক সময় সর্ষে বাটতে গেলে দেখবেন সর্ষে একটু তিতকুটে স্বাদের হয়ে যায়। তো সেইটাকে এড়ানোর জন্য অল্প একটু নুন যদি সর্ষে বাটার সময় দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তিতকুটে ভাবটা একদমই হয় না। এবার স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তাহলে রান্নার গন্ধ স্বাদ দুটোই ভালো আসবে। আর তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো অল্প অল্প করে দিয়ে কিন্তু ভাজতে হবে, একবারে বেশি মাছ দেব না। আর মাছ দেওয়ার পরপরেই কিন্তু এটাকে খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, তাহলে মাছের গায়ের ছাল অনেক সময় উঠে যায়। এবার 30-40 সেকেন্ড হয়ে যাওয়ার পরে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে একটা কথা বলে দিই, মাছগুলোকে একদমই বেশি কড়া ভাজা করবেন না, তাতে কিন্তু পুঁটি মাছের যে স্বাদ সেটা আসে না, ঝোলের স্বাদও ভালো হয় না। তো মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন, কিন্তু মাছের রং যেন বেশি পরিবর্তন না হয়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে যে জলটা আছে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে যায়। এই রান্নাটা করতে সময় কিন্তু অত্যন্ত কম লাগে আর খেতে ততটাই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবার মশলাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে আছে। খানিকটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। যে কোনো রান্নায় গ্রেভি বানানোর সময় জলটা যদি হালকা গরম ব্যবহার করা যায় না, রান্নার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। প্রায় 1 গ্লাস মতো জল আমি এখানে দিয়েছি। 1 গ্লাসে 300 গ্রাম মাছের গ্রেভি বানানোর জন্য যথেষ্ট। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যদি বেশি শুকনো পছন্দ করেন অল্প দেবেন, আর একটু ঝোল রাখতে চাইলে একটু জলটা বেশি করে দেবেন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা একটু ঘন হওয়া শুরু হয়েছে আর তেলটাও ভেসে ওপরের দিকে চলে এসছে, মানে গ্রেভিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। 8 চামচ মতো নুন আমি দিয়েছি, কারণ মাছ ভাজার সময় নুন দেওয়া ছিল এবং মশলার মধ্যেও আমি নুনের ব্যবহার করেছি, সেই জন্য নুনটা আমি বুঝে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 2টো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি, কারণ এই সর্ষে পোস্ত রেসিপিতে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ পরিবেশনের জন্য একদম রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। অবশ্যই এইভাবে বানাবেন। আর বানিয়ে কেমন লাগলো ছোট্ট করে এসে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। এরকম অনেক রকম মাছের রেসিপি, অনেক রকম ঘরোয়া রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।